আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইন্ডিয়ার পেহেলগামে যে সন্ত্রাসী হামলাটা হয়েছে, যেখানে 26 জন নিহত হয়েছে, এই ঘটনাগুলো খুবই দুঃখজনক। আসলে এই ধরনের হামলাকে কোনো সন্ত্রাসী গোষ্ঠী যে করে থাকবে সেটাই কিন্তু স্বাভাবিক। এই ধরনের হামলাকে কিন্তু কেউ সমর্থন করে না, কোনো সভ্য জাতি, কোনো গোষ্ঠী এই হামলা সমর্থন করে না। এই হামলার পেছনে যে প্রকৃত উদ্দেশ্যটা রয়েছে সেটা আস্তে আস্তে বেরিয়ে আসবে, মানুষের মাঝে সেই সত্যটা প্রকাশিত হয়ে যাবে। এবং ইন্ডিয়া এই হামলার জন্য কাকে দায়ী করছে? বলছে যে পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী এখানে হামলা করেছে। আসলে কি প্রকৃতপক্ষে পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী সেই হামলাটা করেছে? সেই যে সন্ত্রাসী গোষ্ঠী হামলাটা করেছে এটার নাম কি? দ্য ওয়ার্ল্ড রেজিস্ট্যান্স ফ্রন্ট। সেটার উৎপত্তি কোথায়? সেটার উৎপত্তি কিন্তু ইন্ডিয়াতেই। ইন্ডিয়ার পত্রিকাগুলো কি বলছে দেখেন, এই হামলার জন্য ইন্ডিয়া থেকে এই আসাম, মেঘালয়, ত্রিপুরা, এর মধ্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে বিধায়ক, সাংবাদিক, শিক্ষার্থী, আইনজীবী, অক্সফোর্ডপ্রাপ্ত শিক্ষক রয়েছেন। বেশিরভাগই গ্রেপ্তার হয়েছেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের কারণে। কি পোস্ট? তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে রাষ্ট্রের পক্ষ থেকে সন্ত্রাসী হামলা, অর্থাৎ রাষ্ট্র এটা হামলাটা ঘটিয়েছে। তো রাষ্ট্রটা কে পরিচালনা করছে? রাষ্ট্রের পরিচালনায় আছেন নরেন্দ্র মোদী। তার বন্ধু কি? তার বন্ধুদেরকে আপনারা একটু যাচাই করেন কীরকম। তার প্রকৃত বন্ধু নেতানিয়াহু কী করতো? সে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিরীহ ফিলিস্তিনের মানুষদের হামলা করত, হত্যা করে তার ক্ষমতা টিকিয়ে রাখত। মোদী সেই পথে হাঁটছে। মোদী কী করলো? তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তার বন্ধুর কাছ থেকে শেখানো পথেই সে হাঁটছে। সে এই নিজেদের ভূখণ্ডে হামলা করে সে বোঝানোর চেষ্টা করছে যে বোঝানোর চেষ্টা এটাই করছে যে ইন্ডিয়াকে রক্ষার জন্য তাকেই প্রয়োজন। যারাই হামলা করে তাকে রক্ষা করার জন্য মোদিই প্রয়োজন, আর কেউ পারবে না। এই বিষয়টা সে বোঝানোর জন্য মূলত হামলাটা করেছে। যে কাজটা আমেরিকার প্রতিটা প্রেসিডেন্টে করে গেছেন, আমেরিকার প্রেসিডেন্টের দেখানো পথে নেতানিয়াহু সেই কাজগুলো করেছেন। আসলে সত্য কোনোদিন লুকানো থাকে না, সত্য আস্তে আস্তে বেরিয়ে আসবে, ভণ্ডদের মুখোশ উন্মোচিত হয়ে যাবে। ততক্ষণেই আমরা জানতে পারবো এই হামলাটা প্রকৃতপক্ষে কে ঘটিয়েছে, পাকিস্তান নাকি ইন্ডিয়া। সেটা আর বেশি দূরে নয়, আমরা অবশ্যই জানতে পারবো, কারণ সত্য কোনো দিন চাপা থাকে না। তাহলে বন্ধুরা, আমাদের কাছ থেকে যখনই নতুন কোনো আপডেট আসবে তখনই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন।